আসসালামু আলাইকুম। এ পর্বের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্বের ক্লাসে শিখব হচ্ছে মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা থেকে কিছু ম্যাথ আসে, সেগুলো শর্টকাট। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে যে সংখ্যাগুলো বড়, অবশ্যই এক নয়, এক থেকে বড় মানে এক বাদ। এক থেকে যত বড় সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে এক অথবা ওই সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায়, কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তখন তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। যেমন 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি, কি 3কে 3 দিয়ে ভাগ করতে পারি এবং 1 দিয়ে ভাগ করতে পারি। এবং 4কে দেখেন 4 দিয়ে এবং 1 দিয়ে তো ভাগ করতেই পারি, এবং 2 দিয়ে ভাগ করলেও ভাগফল 2 হচ্ছে, অর্থাৎ ভাগ করা যাচ্ছে। কিন্তু 5কে 5 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, কিন্তু ভাগ করে তার একটা ভাগফলের মান আসবে, সেটা যেন পূর্ণ সংখ্যা হয়। এখন 6কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 3 2 6, 2 থাকতেছে। 7কে আমরা 7 অথবা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 4 2 8 হচ্ছে। অর্থাৎ যে সংখ্যাগুলো ভাগ করা যাচ্ছে সেই সংখ্যাগুলো বাদ দিয়ে আমরা যদি লিখি 2 3 5 7, এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো কি? মৌলিক সংখ্যা। এখন এরপরে আসো, যে মৌলিক সংখ্যা যদি হয় তাহলে আমাদের তো পরীক্ষায় সময় থাকে না, এভাবে বের করার কোনো তো সময় নেই। তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে একটা নাম্বার মনে রাখবো। নাম্বারটা কি? নাম্বারটা হচ্ছে একটা ফোন নাম্বারের মতো। আমি ইংলিশে লিখি 44222322 এটা মনে রাখবো। এটা মনে রাখার কারণ, কেন মনে রাখতে বললাম? কারণ 1 থেকে 10 যে সংখ্যা আছে, এই সংখ্যার মাঝে মৌলিক সংখ্যা আছে 4টি। তারপর 11 থেকে 20 এর মাঝে মৌলিক সংখ্যা আছে 4টি। তাহলে এখানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, তারপর 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। এভাবে আমরা আগাবো। অর্থাৎ আমরা যদি একবারে লিখি, 1 থেকে 100-র মাঝে মৌলিক সংখ্যা আছে ইন টোটাল 25টি। ইন টোটাল কয়টি? 25টি। এবং এই 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে, 1 থেকে যে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, এটার কি আসে? যোগফল আসে। বলে যে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে, এই মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল, এই যোগফলটা হচ্ছে 1060। 1060। অনুরূপভাবে 101 থেকে না, পরীক্ষায় 100 থেকে আসে, 100 থেকে 200 এর মাঝে মৌলিক সংখ্যা আছে 21টি। এর মাঝে মৌলিক সংখ্যা আছে 21টি। এটা মনে রাখার একটা টেকনিক আছে। শর্টকাটটা হচ্ছে এখানে এটা। যেমন আমরা এই শর্টকাটটা শিখছি কত? 1 থেকে 100-র মাঝে। 1 থেকে 100-র মাঝে মৌলিক সংখ্যা বের করার টেকনিক হচ্ছে এটা। কিন্তু 100 থেকে 200-র মাঝে মৌলিক সংখ্যা আছে 21টি। সেটা শর্টকাট টেকনিক যদি আমরা মনে রাখতে চাই, 4113122214, এটা মনে রাখবো। এটা যদি মনে রাখতে পারি তাহলে হচ্ছে 100 থেকে 200-র মাঝে যে মৌলিক সংখ্যা 21টি আছে, সেটা কোন কোন কোয়ার্টারে আছে সেটা মনে রাখতে পারবো। যেমন তারপরে এখানে আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে, আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি, সবথেকে ক্ষুদ্রতম এবং জোড় মৌলিক সংখ্যা কি? সবথেকে জোড় এবং ক্ষুদ্রতম এবং মৌলিক জোড় সংখ্যা হচ্ছে 2। 2 হচ্ছে কি সবথেকে ক্ষুদ্রতম এবং একমাত্র মৌলিক জোড় সংখ্যা। কারণ আর কোনো মৌলিক জোড় সংখ্যা পাওয়া যায় না, শুধুমাত্র একটা সংখ্যা পাওয়া যায় যেটা মৌলিক জোড় সংখ্যা, সেটা হচ্ছে 2।